বন্ধুরা, আমরা মানুষ, কুকুর থেকে শুরু করে সকল বিদেশি প্রাণীদেরকে লালন পালন করে তাদের সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করে থাকি, কিন্তু যখন এই পোষা প্রাণীগুলো তার মালিককে আক্রমণ করে মেরে ফেলে তখন এটি অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে। যেমন 2012 সালে সাউথ আফ্রিকার একটি শহরে একটি গরিলা তার মালিকের উপর আক্রমণ করে বসে। আর এই আক্রমণটি কোনো সাধারণ আক্রমণ ছিল না, কারণ এই গরিলা তার মালিকের মুখের পুরো গঠনই বদলে দিয়েছিল এবং সাথে তার হাতটাও কেটে নিয়েছিল। বন্ধুরা, তাই আজ জানতে পারবেন জানার জন্য চ্যানেলে এমনই 6টি ভয়ঙ্কর ঘটনা যারা কিনা নিজেরা নিজেদের পোষা প্রাণীর কাছে আক্রমণের শিকার হয়েছিল। নাম্বার 6, ডান ব্র্যান্ডন এবং তার পাইথন। বন্ধুরা, 31 বছর বয়সী ডান ব্র্যান্ডন সাপকে অনেক ভালোবাসতেন, যার ফলে ঘরে তো দূরের কথা, সে তার শোবার বিছানাও পাইথন রাখতেন। তার কাছে 8 ফিটের চেয়েও বড় 9টি পাইথন ছিল, আর এই পাইথনগুলো তার শোবার বিছানায় থাকতো। আর এই সকল পাইথনের মধ্যে একটি পাইথন ছিল অনেক পছন্দের, এবং যখন সে ঘুমাতে যেত তখন বেশিরভাগ সময় এটি তার সাথী বিছানাতে থাকতো। একদিন হঠাৎ ব্র্যান্ডনের মা ব্র্যান্ডনের রুম থেকে কিছু পড়ার শব্দ পেল এবং রুমে গিয়ে দেখলো তখন ডান নিচে মৃত অবস্থায় পড়েছিল। পরবর্তীতে পোস্টমর্টম রিপোর্টে জানা যায় তার মৃত্যুর দম বন্ধ হয়েছিল এবং তার মৃত্যুর সময় পাইথনটি তার পাশেই ছিল। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ব্র্যান্ডনের মৃত্যু কিভাবে হয়েছিল তা আমাদের কমেন্টে জানিয়ে দেবে। নাম্বার 5, কেলি অ্যান ওলস এবং তার ভাল্লুক। বন্ধুরা, 2009 সালে পেনসিলভেনিয়ার কেলি অ্যান ওলস তার ঘরে ছোট থেকে একটি ভাল্লুক পালন করত। সেটাকে সে তার বাচ্চার মতো পালন করত। ভাল্লুক ছাড়াও তার ঘরে আরও নানা প্রজাতির প্রাণী ছিল। তার ধারণা ছিল কোনো প্রাণীকে যদি ছোট থেকে লালন পালন করা যায় তাহলে বড় হওয়ার পর্যন্ত সে তার বাধ্য হয়ে থাকবে, কিন্তু এটি ছিল তার ভুল ধারণা। কেলি যখন তার ভাল্লুকের পিঞ্জিরা পরিষ্কার করতে গিয়েছিল তখন হঠাৎ সেই ভাল্লুক তার উপর আক্রমণ করে বসে। সেই সময় তার প্রতিবেশীরা তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু ভাল্লুকটি অনেক বড় হওয়ায় এবং অনেক আক্রমণাত্মক হওয়ার কারণে তারা তাকে বাঁচাতে পারল না। পরবর্তীতে ভাল্লুকটিকে গুলি করে মারা হয়েছিল, কিন্তু ততক্ষণে কেলি অ্যান ওলসের মৃত্যু নিশ্চিত হয়ে গিয়েছিল। নাম্বার 4, পাম ওয়েবার এবং তার উট। বন্ধুরা, 2007 সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে পাম ওয়েবারের মৃত্যু তার উটের হাতে হয়েছিল। আসলে পাম ওয়েবার বিদেশি প্রাণীদের অনেক ভালোবাসতেন, এই কারণে তার এক আত্মীয় তাকে তার জন্মদিনে উপহার হিসেবে একটি উটের বাচ্চা উপহার দিয়েছিল। এই উট তার এতটাই প্রিয় ছিল যে সে এটিকে তার বাড়িতে পালন করত এবং প্রতিদিন তাকে খাবার খাওয়াতো এবং তার উপর উঠে চড়ে বেড়াতো। একদিন সন্ধ্যার সময় প্রতিদিনের মতো খাবার দিতে গিয়েছিল, তখনই সেই উটটি তার উপর আক্রমণ করে বসে। তাকে মাটিতে আছাড় মেরে উপরে পা দিয়ে বসেছিল। আগে অনেকবারই এই উট এমনটি তার নিজের সন্তানের সাথেও করেছিল, কিন্তু পাম ওয়েবার সেটিকে কোনো গুরুত্বই দেয়নি, যার ফলে তাকে তার জীবন দিতে হয়েছে। নাম্বার 3, রোল্যান্ড হাফ এবং তার মনিটর লিজার্ড। বন্ধুরা, 42 বছর বয়সী রোল্যান্ড হাফ সে কিনা তার নিজের ঘরে লিজার্ড পালতে খুব পছন্দ করত। তাই সে তার ঘরে 6 ফুটের লম্বা লিজার্ডকে ছেড়ে পালন করত এবং এটি ঘরের ভেতরে যে কোনো জায়গায় যেতে পারত এবং এটি তার জীবনের সবচাইতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই লিজার্ড এমনই একটি প্রাণী যার মুখে অনেক ব্যাকটেরিয়া লেগে থাকে। 2002 সালে এই লিজার্ডের রোল্যান্ড হাফের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই লিজার্ডটি রোল্যান্ড হাফকে কামড় দেওয়ার কারণে সেখানে সে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর এই প্রাণীটি তাকে সেখানেই খেতে থাকে। যখন পুলিশ এটি জানতে পারে ততক্ষণে লিজার্ডটি তার হাত এবং মাথার পুরো অংশ খেয়ে ফেলেছিল। নাম্বার 2, এইচে মার্ক এবং তার বাঘ। বন্ধুরা, এই ঘটনাটি 2013 সালে। এইচে মার্কের মৃত্যু তার নিজের বাঘের কারণেই হয়ে থাকে। মার্কের বাঘ পালন করা অনেক নেশা ছিল, তাই সে একটি বাঘের বাচ্চাকে অনেক ছোট থেকে পালন করত এবং তার জন্য সে তার বাড়ির সামনেই জায়গা করে দিয়েছিল। ঘটনার দিন মার্ক যখন তার বাঘটিকে খাবার দিতে গিয়েছিল তখনই বাঘটি তার উপর আক্রমণ করে বসে এবং আক্রমণের সময় বাঘের থাবার কারণে মার্কের মৃত্যু হয়। নাম্বার 1, ববি হর্জ এবং তার নেকড়ে। 2004 সালে টেক্সাসের ববি হর্জের মৃত্যু তার পালন করা নেকড়ের হাতে হয়ে থাকে। ববি তার নেকড়েকে এত পরিমাণ ভালোবাসত যে সে তার ঘরের সামনেই নেকড়ের জন্য ঘর বানিয়ে দিয়েছিল। তার ধারণা ছিল নেকড়ে পালন করলে সে সুরক্ষায় থাকতে পারবে, কিন্তু এটি ছিল তার ভুল ধারণা, কারণ নেকড়ে পৃথিবীর এমনই এক প্রাণী যাকে পোষ মানানো এবং পালন করা যায় না। কিন্তু ববি চেয়েছিল পুরো পৃথিবীকে দেখানোর জন্য যে নেকড়েকেও পালন করা যায়। তাই যে নেকড়েদেরকে সে লালন পালন করত একদিন সেই নেকড়েরাই তাকে আক্রমণ করে বসে, যার ফলে ববি হর্জের মৃত্যু হয়। তো বন্ধুরা, আপনাদের ঘরেও কি এমন কোনো প্রাণী পালন করে থাকেন যারা কিনা আপনাদের উপর আক্রমণ করেছে তা আমাদের কমেন্টে জানিয়ে দিবেন, এবং এমনই জানা অজানা সকল তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন, যাতে করে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যেতে পারে। ধন্যবাদ।